আসসালামু আলাইকুম, আমি জিলান আল জোহা বর্তমানে অধ্যয়নরত আছি বগুড়া আজিজুল হক কলেজে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে। তো আজকে হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেইল দেখে ইতোমধ্যেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। সো তোমরা যারা বার্ষিক পরীক্ষা সামনে আছে, তোমাদের যাদের ইতিমধ্যে সব স্কুল ছুটি হয়ে গেছে। আমি যখন ভিডিওটি শ্যুট করতেছি মোস্ট প্রবাবলি আজকে থেকেই ছুটি হবে। পুজোর ছুটি এখন চলতেছে। পুজোর ছুটির আগে সব স্কুলে প্রায় অর্ধবার্ষিক, বার্ষিকের যে ক্লাস টেস্ট পরীক্ষা, এই পরীক্ষাগুলোর রেজাল্ট দিয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই রেজাল্টগুলো পেয়ে হতাশ হয়েছ, আমাকে জানিয়েছো যে ভাইয়া কেমন করে কি করব, সামনে বার্ষিক পরীক্ষা, কেমনে একটা কামব্যাক দেওয়া যায়, কেমন করে একটা ভালো রেজাল্ট আনা যায়, অর্ধবার্ষিক থেকে তুলনামূলকভাবে ভালো কিভাবে করা যায়, এরকম ভিডিও বা এরকম সাজেশন চেয়েছো। তো তাদের জন্য আজকের ভিডিওটা। এখন পুজোর ছুটি চলে, আসলে তোমাদের পুজোর ছুটির পরে মোস্ট প্রবাবলি 1.5 মাস পাবা বার্ষিক পরীক্ষার জন্য, আর পুজোর ছুটি প্রায় 10 থেকে 12 দিন। সো ধরতে গেলে 2 মাসের একটু কম সময় পাবা বার্ষিক পরীক্ষার আগে। সো ভিডিওটা তারাই দেখতেছো যাদের খুব বেশি সমস্যা আছে, যারা খুব একটু বিপর্যস্ত আছো, তারাই ভিডিওটি দেখতেছো। সো আমি যে বিষয়গুলো বলবো সেগুলো একটু মানার চেষ্টা করিও। সাকসেস পেতে হলে স্যাক্রিফাইস করতে হবে, এই জিনিসটা তোমরা হয়তো শুনেছো, তো আমি আবারও বললাম, সাকসেস পেতে হলে স্যাক্রিফাইস করতে হবে। তোমরা যে ছুটিটা পেয়েছো সেই ছুটিটাকে একদম নিজের মতো করে কাজে লাগাইতে হবে। আসলে এখন অনেকেই বলবা যে পুজোর ছুটি তো পাইছি ভাই, ছুটি তো ছুটিতে একটু রিফ্রেশমেন্ট নিব না। ভাই তুমি এখন সাকসেস পেতে চাইলে রিফ্রেশমেন্ট তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, এটার নামই স্যাক্রিফাইস। তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলেই সেটাকে বলবে স্যাক্রিফাইস। পুজোর ছুটিকে তুমি কাজে লাগাও। বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসকে 100% ধরে পুজোর ছুটিতে কভার করার চেষ্টা করো। 100% কখনোই হবে না 10 দিনে, এটা একদম চিরসত্য কথা। অ্যাটলিস্ট 40 থেকে 50% তো কভার হবে, কেননা তোমার প্রায় সব কিছুই ছুটি হয়ে গেছে। স্কুল, প্রাইভেট, টিউশন, যা বলো প্রায় সব কিছুই ছুটি হয়ে গেছে। ম্যাক্সিমাম টাইম তোমরা বাসাতেই কাটাচ্ছ। সো নিজের জন্য একটু সময় বের করো। যেহেতু আশা করছো যে বার্ষিক পরীক্ষা একটা কামব্যাক দিবা, সেহেতু স্যাক্রিফাইস তো অবশ্যই লাগবে। স্যাক্রিফাইস আমি যেটাকে বললাম, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। পুজোর ছুটির আগে এবং বার্ষিক পরীক্ষার পরে এই সময়টাতে আমি অনেকের থেকে শুনলাম 20%-এর মতো কাভার হয়েছে। বার্ষিকের 100% সিলেবাসের 20%-এর মতো কাভার হয়েছে, বাকি থাকলো 80%। পুজোর ছুটিতে যে 80%টা আছে সেটাকে তুমি 100% ধরো, এবং এই 100%-এর অ্যাটলিস্ট 40 থেকে 50% কাভার করো। তাইলে 40 আর 50 ধরে নিলাম 50% কাভার করছো, 50 আর 20 70% তোমার পুজোর ছুটির মধ্যে তোমার কাভার হয়ে গেল। তোমার থেকে যারা ভালো ফ্রেন্ড আছে অ্যাটলিস্ট তাদের থেকে আগায় থাকবা, কিংবা তোমার লেভেলের তোমার মতো অ্যাভারেজ স্টুডেন্টদের থেকে একটু হলেও আগায় থাকবা যদি পুজোর ছুটিকে তুমি কাজে লাগাইতে পারো। এরপরে যে 1.5 মাস পাবা, এই 1.5 মাসের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস থাকে, স্কুল থাকবে, প্রাইভেট থাকবে, অনেক ব্যস্ততা থাকবে। তো এই ব্যস্ততার মধ্যে আসলে ফুল টাইম নিজেকে দেওয়ার সময় হয়ে ওঠে না, তাও সময় দিতে হবে। বাকি 40% তুমি ওই 1.5 মাসের ভিতরে কভার করে নিও এবং একটা ফুল রিভিশন দিও। তাইলে আশা করা যায় তুমি বার্ষিক পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড হতে পারবা। সো আমি ভিডিওর সারমর্ম যেটা বলবো, ছুটিটাকে একটু স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইস করে নিজের জন্য টাইম বের করো। আশা করা যায় এই একটা লাইন যদি নিজের মধ্যে ফলাইতে পারো, তাইলে আশা করা যায় বার্ষিক পরীক্ষাটা ভালো হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।